পুরাতন বিষয়কে নতুনভাবে উপস্থাপন করছি। বিষয়টি হচ্ছে দুর্গাসাগর। বরিশালে এই দুর্গাসাগরের নাম শোনেননি এমন কেউ নেই। শুধু বরিশালই নয়, ঐতিহ্যবাহী শুধু বরিশালই নয় ঐতিহ্যবাহী এই সাগরটির নাম সবাই শুনেছেন, সারা বাংলাদেশের মানুষ এবং দেশ বিদেশে এর নাম রয়েছে। আমি এর কিছুটা ইতিহাস তুলে ধরছি। চতুর্দশ শতকের রাজা ধনুজবর্ধন চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা করেন। এ বংশের পঞ্চম রাজা জয়দেব। তার কোনো পুত্র সন্তান ছিল না, একমাত্র কন্যা রাজকুমারী কমলা দেবী। কমলা দেবীকে বিয়ে করেন বর্তমান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার অন্তর্গত দেহেরগতি গ্রামে উষাপতির পুত্র বলভদ্র বসু। রাজা জয়দেবের কোনো পুত্র সন্তান না থাকায় জামাতা বলভদ্র বসু চন্দ্রদ্বীপের রাজ্য লাভ করেন। তখন চন্দ্রদ্বীপের রাজধানী ছিল বাকলা, বর্তমান পটুয়াখালী জেলার বাউফল থানার প্রাচীন নাম। বলভদ্র বসুর প্রপৌত্র রাজা কন্দপনারায়ণ, যিনি 12 ভূঁইয়াদের অন্যতম। 1584 সনে বরিশাল জেলার বর্তমান বাবুগঞ্জ উপজেলার সদর সন্নিকটে ক্ষুদ্রকাঠি গ্রামে রাজধানী স্থানান্তর করেন। ক্ষুদ্রকাঠির বর্তমান শিকদার বাড়ির নিকট কথিত রাজার ভিটা নামক স্থানেই ছিল কন্দপ নারায়ণের নির্মিত বাকলা চন্দ্রদ্বীপের দ্বিতীয় রাজধানী। সামুদ্রিক জলোচ্ছ্বাসে প্রতি বছর রাজধানীর প্রভূত ক্ষতি সাধন ও জলদস্যুদের উৎপাত প্রশাসনের বা প্রশমনের লক্ষ্যে সমুদ্র উপকূলীয়বর্তী এলাকা বাকলা বাউফল থেকে রাজধানী চন্দ্রদ্বীপে স্থানান্তরিত হয়। চন্দ্রদ্বীপের রাজ্যের পঞ্চদশ রাজা শিবনারায়ণ 1780 খ্রিস্টাব্দে তার স্ত্রী দুর্গা রানীর প্রতি অগাধ ভালোবাসা প্রমাণের জন্য এবং পানি সংকট নিরসনের জন্য মাধব পাশায় ঐতিহাসিক এ দিঘিটি খনন করেন। তার রানী শ্রীমতী দুর্গা রানীর নামানুসারে এ দিঘিটির নামকরণ করেন দুর্গাসাগর। কলকাতার ব্রিটিশ সরকারের খাজনা করের দায়ে চন্দ্রদ্বীপ রাজ্যের জমিদারির একাংশ নিলাম হয়। বর্তমান মাধবপাশা বাজারের অদূরে কথিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। 1799 সনে চন্দ্রদ্বীপ রাজ্যের বিলুপ্ত ঘটে। অতঃপর ব্রিটিশ শাসক প্রতিটি পরগনায় একটি সুবেদার নিযুক্ত রাজ্য শাসন করেন। এভাবেই চন্দ্রদ্বীপের উত্থান। দিঘিটির নাম আমরা আগেই শুনেছি বা জানছি বা বলছি, দুর্গাসাগর দিঘি উন্নয়ন ও পাখির অভয়ারণ্য। প্রথম খনন হয় 1780 খ্রিস্টাব্দে। খননকারী রাজা শিবনারায়ণ, নামকরণ রাজা শিবনারায়ণ স্ত্রী দুর্গা রানীর নামানুসারে। দ্বিতীয় খনন হয় 1974 খ্রিস্টাব্দে। খননকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শহীদ আব্দুল রব সেরনিয়াবাদ। প্রকল্পে মোট জমির পরিমাণ 45.55 একর। দ্বীপসহ জলভাগ 27.38 একর। দিঘির পার 18.04 একর। ওয়ার্কিং ট্রাকের দৈর্ঘ্য 1.6 কিলোমিটার। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসন বরিশাল। বরিশাল জেলার বর্তমান জেলা প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ ওজিউর রহমান। তিনি তার অত্যন্ত পরিকল্পনায় এবং সাবলীল এবং চমৎকার যে একটি পরিকল্পনা তার রয়েছে, সেই পরিকল্পনার একটি এই দুর্গাসাগরকে নতুনভাবে উত্থাপন করা। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে এবারে পদ্ম ফুলের ছড়াছড়ি এবং সাদা পদ্ম ফুল এই দুর্গাসাগরের বেশ একাংশ বেশি জুড়ে রয়েছে। এবং কিছুদিন আগে এখানে সাদা পদ্ম ফুলে ছেয়ে গিয়েছিল এবং সাথে রয়েছিল শীতের পাখি। এবং আপনারা জানেন যে শীত আসছে এবং এই শীতের আগমন উপলক্ষে এখানে শীতের পাখিও ইদানিং দেখা যাচ্ছে। আপনারা এখানে অবশ্যই আসবেন, বরিশালবাসী সহ বরিশালের যারা আশেপাশে রয়েছেন বাংলাদেশের সকল জেলার মানুষকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। এবং খুবই সুন্দর একটি চমৎকার জায়গা। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমার সাথে থাকার জন্য।
আমরা নৌকা নিয়ে গেছি সেই জন্য সমস্যা। এই আল্লাহ, মাপো মাপো।